আসসালামু আলাইকুম। বাংলাদেশ ফুটবল জাগরণ যেভাবে সৃষ্টি হয়েছে, সেই জাগরণের সাথে একটা কথা মাথায় রাখতে হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফুফের। সেটা হচ্ছে আপনি যতই বাইরের থেকে রেডিমেড প্লেয়ার নিয়ে আসেন না কেন, আমরা হামজা, সামিদ সোম কিংবা মিচেলদেরকে আমরা যতই পাই না কেন, ফাহমিদুল্লাহ পাই না কেন, ওরা কিন্তু ওই বাইরের কান্ট্রিতেই কিন্তু তারা রেডি হয়ে তারপরেই বাংলাদেশে এসেছে। সেটা বাংলাদেশের জন্য ভালো যে তারা আসলে একদম ফুলফিল রেডি একটা প্লেয়ার আমরা পাচ্ছি এবং তারা ওয়ার্ল্ড ক্লাস আপনি ধরে নিতে পারেন। বাংলাদেশের যে তথাগত প্লেয়ার রয়েছে তাদের চেয়ে ভালো। কিন্তু বাংলাদেশকে শুধুমাত্র ওদের দিকে না খুঁজে বাংলাদেশের যে ঘরোয়া ফুটবল রয়েছে সেটারও উন্নতি করতে হবে। বাংলাদেশের ঘরোয়া ফুটবল যদি আপনি উন্নতি না করেন, তাহলে বাংলাদেশের গ্রাম অঞ্চল, প্রত্যন্ত অঞ্চল যেখানে ফুটবল প্লেয়াররা ভরে আছে, ফুটবল প্লেয়াররা রয়েছে, তারা কিভাবে বেরিয়ে আসবে? আমরা তো প্রতি বছর বাই বছর আমরা বাইরে থেকে প্লেয়ার আনতে পারবো না। আমরা হামজাকে দিয়ে 4 বছর 5 বছর সার্ভিস দিতে পারবো, পরে তার কি হবে? সো সেই দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা, সেই দীর্ঘমেয়াদী যদি পরিকল্পনা না থাকে তাহলে হবে না। বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই মুহূর্তে প্রবাসী আমাদের যারা বাংলাদেশি বংশোদ্ভূত রয়েছে তাদেরকে নিয়ে আসার সাধুবাদ পাচ্ছে, কিন্তু আরেকটা বিষয় তাদের লক্ষ্য রাখতে হবে যে বাংলাদেশের ঘরোয়া ফুটবলের ফ্যাসিলিটিসটা ঠিকঠাক রাখতে হবে। আমরা দেখলাম যে আজকে ঘরোয়া ফুটবলের যে বসুন্ধরা কিংস এবং আবাহনী ম্যাচে ময়মনসিংহ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এবং সেই ম্যাচে দেখবেন যে একদম অতিরিক্ত সময়ে ম্যাচ যখন গড়ায়, অতিরিক্ত সময় 15 মিনিট পর্যন্ত খেলা হয়, পরে ম্যাচ বন্ধ হয়ে যায়। কারণটা কি? কারণ বেড লাইট এফেক্ট, আলোক স্বল্পতা। এবং সেখানে সেই আলোক স্বল্পতার কারণে শেষ পর্যন্ত ম্যাচটা এখানেই শেষ হয়ে যায় 15 মিনিট বাকি থাকতে। সেই 15 মিনিট আবার পরবর্তীতে খেলা হবে আগামীকালকে। তো এই যে ফ্যাসিলিটিসগুলো রয়েছে প্রত্যেকটা বিভাগে, সেই ফ্যাসিলিটিসটা কিন্তু বা ফুফেকে করে দিতে হবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই প্রত্যেকটা জেলা বা যেখানে যেখানে ফুটবলের স্টেডিয়ামটা রয়েছে প্রত্যেকটা জায়গায় যদি আমরা ঠিকঠাকভাবে সেই ফ্যাসিলিটিসটা দিতে পারি, তাহলেই হয়তো ঘরোয়া ফুটবলে বাংলাদেশেরও ভালো ভালো প্লেয়ার বের হবে, বাংলাদেশেও প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা হবে। আজ ময়মনসিংহের স্টেডিয়ামে আমাদের ম্যাচটা নিয়ে ফেসবুকে অনেক আলোচনা হচ্ছে, কথা হচ্ছে। সেটা যদি ঠিকঠাক আমাদের ফ্যাসিলিটিটা ঠিকঠাক তো তাহলে আমরা হয়তো সেরকম কথার মধ্যে পড়তাম না, তখন খেলাটা হয়তো ফুলফিল শেষ হইতো, এরকম কোনো রেকর্ড অতি বাজে রেকর্ডও সৃষ্টি হতো না। তাই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের খুবই জরুরিভাবে উচিত এই দিকটা নজর রাখা। বিশেষ করে ফুটবল ফেডারেশন বাংলাদেশ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামকে দীর্ঘদিন থেকে ব্যবহার করে আসছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের উপর নির্ভর হয়ে পরবর্তীতে আর কোনো স্টেডিয়ামেই তাদেরকে আর দেখা যায় নাই। আর কোনো স্টেডিয়ামের প্রতি বাংলাদেশ ফুটবল ফেডারেশন তৎকালীন যে কমিটি রয়েছিল সেই কমিটি আর মনোযোগ দেয় নাই। এই বঙ্গবন্ধু স্টেডিয়াম এবং যদি প্রয়োজন হয় তাহলে আমাদের সিলেট জাতীয় স্টেডিয়ামে খেলা হয়। এই দুই স্টেডিয়ামের বাইরে আপনি দেখবেন তেমন কোনো আর স্টেডিয়াম বের হয় নাই, বা তেমন স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কোনো ম্যাচ আয়োজন করতে পারে না, বা ঠিকঠাক যত ম্যাচ হয় ঘরোয়া লিগের সেইগুলা হয়ে যায় দিনের বেলা, মানে ডে নাইট ম্যাচ মানে রাত্রে ম্যাচ, এইরকম কোনো ম্যাচই আমরা দেখি নাই ফুটবলে, ঘরোয়া লিগে বা জাতীয় দলে। সো এগুলো বিষয়টা আপনি মাথায় রাখতে হবে। শুধুমাত্র বসুন্ধরা কিংস তাদের নিজস্ব অর্থায়নে সুন্দর একটা কিংস এরেনা স্টেডিয়াম বানিয়েছে এবং সেই কিংস এরেনায় আমরা জাতীয় দলের ম্যাচও খেলেছি বা ঘরোয়া ম্যাচও খেলেছি। এই একটা মানসম্মত স্টেডিয়াম রয়েছে শুধুমাত্র এই যে কিংস এরেনা নিজস্ব উদ্যোগে বা বসুন্ধরা কিংসের নিজস্ব উদ্যোগে। তাই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উচিত বসুন্ধরা কিংসকে যেমন নিজস্ব উদ্যোগে তারা নিজে একটা স্টেডিয়াম বানিয়েছে, ঠিক তেমনি আরও যারা তথাকথিত হাই প্রোফাইল ক্লাব রয়েছে, মোহামেডান, আবাহনী, শেখ রাসেল, শেখ জামাল কিংবা মুক্তিযুদ্ধ ক্রীড়া সংসদ সব অনেক অনেক টিম রয়েছে। তো এই টিমগুলো যদি তারাও সাহস করে যদি একটা স্টেডিয়াম বানিয়ে ফেলতে পারে, তাহলে ঘরোয়া লিগে স্বাধীনতা কাপ বলেন বা বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে যেটাই হয় না কেন সেখানে হোমিও ভিত্তিতে খেলতে পারে। তো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এই বিষয়টা বিশেষ করে স্টেডিয়াম ফ্যাসিলিটি এবং এই ধরনের অবস্থা থেকে উন্নতি করতে হবে ডে বাই ডে। আমরা এখন বড় বড় প্লেয়ারদেরকে আমাদের ধরে নিয়ে আসছি, আমরা দক্ষিণ এশিয়া সেরা একটা টিম হয়ে যাচ্ছি, আমরা এশিয়ার মধ্যে অন্যতম পাওয়ারফুল একটা টিম হয়ে যাব, কিন্তু সেই টিমের সার্ভিসটা আপনি 1 বছর 2 বছর 3 বছর পাবেন, পরে কি হবে? তাই দীর্ঘমেয়াদী পরিকল্পনার আলোকে এবং আজকে ময়মনসিংহের স্টেডিয়ামে আবাহনী এবং যে বসুন্ধরা কিংসের ম্যাচের অভিজ্ঞতা থেকে ভিত্তি করে বলা যায় বা এই অভিজ্ঞতা নিয়ে বাফুফে যদি সুন্দরভাবে নতুনভাবে বাংলাদেশ ফুটবলের ঘরোয়া ফুটবলের মান এবং ঘরোয়া ফুটবলের ফ্যাসিলিটি, স্টেডিয়ামের ফ্যাসিলিটি এগুলোর প্রতি মনোযোগ দিয়ে, তাহলে সত্যি ফুটবল খুব দ্রুত আমরা 2030 বিশ্বকাপের আগেই আমরা হয়তো ভালো একটা অবস্থানে যেতে পারবো এবং ঘরোয়া লিগের ডিমান্ডও বাড়বে, ঘরোয়া লিগের মানও বাড়বে। সেটাই উচিত, সেই দিকেই চিন্তা করা বাফুফের।